আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আলু দিয়ে আর কাঁচা কলা দিয়ে বড়া করে ঝোল করব। আপনারা দেখতে থাকেন, আমার সঙ্গে থাকেন। কাঁচা কলা আলু ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে উঠাই দিলাম, দিয়ে দিলাম একটু পানি। এখন আমি এটা 4টা সিজ দিয়ে নিব। সিজ দেওয়া হয়ে গেছে। সেদ্ধ করা আলু ও কাঁচা কলা উঠাই নিলাম। এরপর ভালোভাবে খোসাগুলো ছেড়ে নিব। ছেড়ে নেওয়ার পর সবগুলো খোসা আমি ছেড়ে নিছি। এখন ভালোভাবে মিক্সড করে নিব, সুন্দর করে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত জিরা, কালো জিরা, বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে আমি এগুলি সবগুলো বড়া করে নিব। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম, তারপরে এইভাবে সবগুলো বড়া করে নিব। তো সুন্দর করে যেরকম করে আমরা বড়া ভাজি ওইরকম করে বড়াগুলো করে নিব। যেরকম কাবাব তৈরি করে ওইভাবে কাবাবের মতো করে নিব। সবগুলো বড়া করে নিয়েছি। বাটিতে 2টা ডিম ভেঙে নিব। ডিমগুলো সুন্দর করে ফেটে নিব। কড়াইতে তেল ঢেলে দিলাম। এখন ওই ডিমের মধ্যে বা বড়াগুলো একটু ভিজিয়ে নিব, নিয়ে তেলেতে দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে সবগুলো বড়াই দিয়ে দিব। সবগুলো বড়াই আমার দেওয়া হয়ে গেছে প্রায়। সবগুলো বড়াই দিয়ে দিলাম। এখন সুন্দর করে এই পাশ ওই পাশ ভেজে নিব। বড়াগুলো আমি উল্টাই দিলাম। ভাজা হয়ে গেছে, বড়াগুলো আমি উঠাই নিলাম। এরপর আমি সবগুলো বড়াই এভাবে ভেজে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আসলে। কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে সরিষার তেল দিলাম, আস্ত জিরা, কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। নেড়ে চেড়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব আসলে। এখন দিয়ে দেবো একটুখানি পানি, যাতে পেঁয়াজগুলো পুড়িয়ে না যায়। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম সব ধরনের মশলা, আদা রসুন বাটা, লবণ। সুন্দর করে কষিয়ে নিব মশলাগুলো। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক উঠে গেছে। এই পর্যায়ে বড়াগুলো আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে নামিয়ে নিব। আসলে এইভাবে রান্না করলে অনেকটাই ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।